প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর অনুশীলনীতে চলে আসছি। এর আগের ক্লাসে আমরা এমসিকিউ সলভ করেছিলাম। এই ক্লাসে আমরা অঙ্ক করব আর কি, কিছু প্রশ্নের সমাধান করব। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে 9, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। অর্থাৎ এই যে √5, √7 ও √10 এগুলো অমূলদ সংখ্যা, সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা যদি এইটা প্রমাণ করতে পারি যে এই সংখ্যাগুলো আসলে মূলদ নয়, তাহলে তো এটা প্রমাণ হয়ে যায় যে এটা আসলে অমূলদ। তা আমরা চেষ্টা করব যে এই সংখ্যাটা মূলদ কি মূলদ না সেইটা আগে দেখার, তাই তো? তাহলে অটোমেটিকই বোঝা যাবে যে এটা অমূলদ। তাহলে এইখানে আমরা করি, ঠিক আছে? 9 নম্বর সমাধান। সমাধান 9 নম্বর সমাধান। আচ্ছা, আমরা এভাবে লিখতে পারি, ধরি, কারণ আমরা এই যে √5 এটা যে মূলদ নয় এইটা আগে প্রমাণ করব। তাহলে √5 একটি কি লিখতে পারি, √5 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যা, ভালো কথা। √5 একটি মূলদ সংখ্যা। অতএব আচ্ছা, কোন সংখ্যা মূলদ কিনা সেটা হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে সেই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যাবে। কিন্তু সেই p এবং q সংখ্যাটা কিরকম হতে হবে সেইটা একটা শর্ত আছে, তাই তো? সেই শর্তটা লিখি, যেখানে p ও q পরস্পর, আচ্ছা পরস্পর, তাই না? পরস্পর, পরস্পর কি বলতো? সহমৌলিক এবং, আচ্ছা এটা আরেকটু যাতে সুন্দর করে বুঝতে পারো তোমরা, এবং p > 1, অর্থাৎ p কে 1 এর চেয়ে বড় হতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে শর্ত। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এখন আমরা এখান থেকে চাবো যে √ওভারটাকে যে কোনো ভাবে সরাই দিতে, উঠাই দিতে। তাহলে আমরা জানি √ওভার উঠাই দিতে হলে কি করতে হয়? √ওভার উঠাই দিতে হলে বর্গ করতে হয়। তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করব। তাহলে √5 কে বর্গ করলাম, আবার p কে বর্গ করলাম এবং q কেও বর্গ করলাম। এখন ফলটা কি দাঁড়ালো? আচ্ছা, এখানে তো আমরা বা লিখে দিতে পারি, অতএব হবে না, ঠিক আছে? এটা বা হবে, বা। তো √এ আর স্কয়ারে কাটাকাটি হবে, থাকবে গিয়ে 5, এবং এইখানে কি থাকবে? p² আর q² থেকে যাবে। ভালো কথা, থাকুক p² আর কি q²। এরপরে লিখতে পারি বা। এরপরে আমরা কি করব? এইখান থেকে q² উঠে দিতে হবে। q² মানে কি? q² মানে কিন্তু q² মানে কিউর সাথে আরো একটা কিউর গুণ, তাই না? 5 এর স্কয়ার মানে কি? 5 × 5 = 25, 5 এর সাথে 5 এর গুণ। 10 এর স্কয়ার মানে 10 এর সাথে 10 এর গুণ, তাই না? আর p² রাখলাম, ঠিক আছে? ভেজাল করলাম না। বা 5 × q। আচ্ছা, আমরা একটা জিনিস লিখতে ভুল করছি, সেটা হচ্ছে এখানে উভয় পক্ষকে বর্গ করে লেখা উচিত ছিল না, উভয়
পক্ষকে বর্গ করে, ওকে, উভয় পক্ষকে বর্গ করে। আর এইখানে করলাম কি, উভয় পক্ষের সাথে কিউ দ্বারা গুণ দেব। তাহলে দেখো বিষয়টা কি দাঁড়ায়, যদি আমরা কিউ দ্বারা গুণ দেই, এখানে পি স্কোয়ার, এখানে কিউ গুণ কিউ, এখানে যদি কিউ দ্বারা গুণ দেই, এখানে একটা কিউ লিখলাম, তাহলে কি দাঁড়াবে, এই উপরের কিউ আর নিচের কিউ কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি বলতো, থাকবে গিয়ে পি স্কোয়ার বাই এই যে এই পি স্কোয়ার, আর কি থাকবে, এই কিউ থাকবে, তাই না, বাই কিউ। অতএব 5q সমান সমান পি স্কোয়ার বাই কিউ, তাই তো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। মুছে দেই। তো আমরা লিখতে পারি, আচ্ছা এখানে তো স্কোয়ার থাকার কথা, স্কোয়ার। অতএব এখানে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, 5q, 5q কিন্তু পূর্ণ সংখ্যা, তা আমরা সেটা লিখি, এখানে 5q পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পি ও কিউ পরস্পরের, কারণ কি এরা দুজন পরস্পরের সহমৌলিক, পরস্পরের পি ও কিউ পরস্পরের সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, তাই তো, পূর্ণ সংখ্যা নয়। এখন বিষয়টা কি হলো, যে তোমার যদি ডান পাশ বাম পাশ না মিলে তাহলে কি সেই জিনিসটা প্রমাণ হবে, হবে না। তাহলে আমরা কিন্তু শুরু করছিলাম যে √5 একটি মূলদ সংখ্যা, চেষ্টা করছিলাম যে আমরা মূলদ প্রমাণ করব, কিন্তু সেটা কি আর হইল না। তাহলে 5q কি সমান সমান পি স্কোয়ার বাই কিউ হবে, হবে না। কেন হবে না, 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা লিখবো কি জানো, আমরা লিখবো 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অতএব অতএব কি, এই যে 5q মানেই তো √5, তাই না। অতএব √5 কি সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়, তাই তো, √5 মূলদ সংখ্যা নয়। তাই √5 মূলদ সংখ্যা নয়, যা একটি অমূলদ সংখ্যা, যা একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। আমরা এখানে শেষে প্রমাণিত লিখে দিতে পারি বা প্রুভড লিখে দিতে পারি, তাই তো, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা প্রমাণিত লিখে দিলাম। ক্লিয়ার? আশা করি এই অঙ্কটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নয়, যদি থাকে তাহলে এই ভিডিওটি আবার টেনে টেনে প্রথম থেকে দেখো, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে প্রমাণ করো রুট অমুক রুট তমুক মূলদ সংখ্যা নয় অমূলদ সংখ্যা, এর প্রত্যেকটা অঙ্কই তোমরা এইভাবে করবে। এই যেমন প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ, অর্থাৎ √5 √7 √10, তাহলে ওইখানে √5 এর জায়গায় তোমরা √7 বসিয়ে অঙ্কটা করবে, √10 বসিয়ে অঙ্কটা করবে, ঠিক আছে। পদ্ধতির কিন্তু হুবহু এই একই রকম, ঠিক আছে। এখানে √7 বাই পি বাই কিউ, অর্থাৎ √7 এর হোল স্কোয়ার বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এভাবে অঙ্কটা করে তোমরা প্রমাণ করে দিবে, ঠিক আছে। এরপরের এই ভিডিওতে আমরা 10 নম্বর সমাধান করব।